আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু এখন একটা স্টেলমেট চলছে এবং আজকেই আইসিসির তরফ থেকে কোনো একটা ফাইনাল ডিসিশন চলে আসতে পারে বাংলাদেশের ওই দাবির সাথে। যে দাবিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে আইসিসির কাছে, তারা দ্বিতীয়বারের মতো আবেদন জানিয়েছে যে তারা ভারতে এই বিশ্বকাপটা খেলতে চাইছে না, তারা অন্য কোনো ভেন্যু হলে খেলবে এবং সেই ব্যাপারটা আইসিসিকে বিবেচনা করার জন্য তারা জানিয়েছে। এবং সেটার মূল যেই দুটো বিষয় সেটা আমরা ইতিমধ্যে সবাই জানি। একটা হচ্ছে ডেফিনেটলি দ্য সিকিউরিটি অফ দ্য প্লেয়ার্স, দ্য মিডিয়া পিপল অ্যান্ড দ্য ফ্যান্স, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের যে সম্মানহানিটা করেছে বিসিসিআই তাদের সিদ্ধান্তের মাধ্যমে, যেখানে মুস্তাফিজুর রহমানকে তারা কলকাতা নাইট রাইডার্সে নিয়ে তারপর সেখান থেকে আবার রিলিজ করে দিয়েছে এবং সেটার পর বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু চলছে। এবং রিসেন্টলি আমরা জেনেছি যে মুস্তাফিজকে নাকি আবারও ফিরিয়ে নেওয়ার জন্য একটা কথাবার্তা হয়েছে, সেটাও নাকি বিসিবি রিজেক্ট করেছে। যদিও সেটার সত্যতা কতটুকু সেটা আসলে ইন ইনফর্মাল কোনো ডিসকাশনের রেজাল্ট কিনা সেটা আমরা বলতে পারছি না। তবে সরাসরি আমাদের সামনে ব্যাপারগুলো এভাবে আসেনি, বিভিন্ন মাধ্যম ধরে আমরা খবরগুলো অন্তত পেয়েছি, তো সেগুলোর সত্যতা আমরা আসলে যাচাই করতে পারছি না সোফার। বাট এই মুহূর্তে যে সিচুয়েশন, বাংলাদেশ আপাতত মনে হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়ায় খেলতে যেতে চাচ্ছে না এবং সেটার পেছনে যথেষ্ট পরিমাণ যুক্তি দিয়ে তারা আইসিসির কাছে আবেদন করেছে। তো আজকে আইসিসির ডিসিশনটা আসলে হয়তো বোঝা যাবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এন্ড থেকে আসলে কি সিদ্ধান্ত নেয়। তবে একটা বোমা ফাটানো ইন্টারভিউ দিয়েছেন তামিম ইকবাল গতকাল, যেখানে তিনি খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্টস তুলে ধরেছেন। যে বিষয়গুলোর মধ্যে আসলে লজিক আছে, অবশ্যই আছে, তবে সেটার মধ্যে আবার একটা ফিয়ারও আছে, সেটাও কিন্তু বলা যায়। ইটস আ ভেরি ডিপ্লোম্যাটিক ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। এখন অবশ্যই আপনি যখন রাজনৈতিক একটা মঞ্চে দাঁড়াচ্ছেন, যখন আপনি টেবিলের খেলাটাও খেলতে চাইছেন, সেই সময়টাই কিন্তু ডিপ্লোমেসির একটা বিশাল জায়গা থাকে এবং সেখানেই আমরা পুরো পৃথিবীর ইতিহাসেই আমরা যদি দেখি, ইভেন ক্রিকেটের ইতিহাসে আমাদের ইতিহাসটা যদি ঘাটাই, সেই জায়গায় কিন্তু আমরা দেখব বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে ভারতের পক্ষ নিয়েছি, ভারতের পক্ষে ছিলাম, যেভাবে করেই আসলে আমরা আমাদের বেশ কিছু সুবিধা হয়তো আদায় করতে পেরেছি। এবং অবভিয়াসলি কোনো দেশই তো আসলে কোনো স্বার্থ ছাড়া কাজ করবে না বা একসঙ্গে হবে না, সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং স্বার্থের কারণেই হোক, কোনো না কোনো সময় কিন্তু আমরা ইন্ডিয়ার সঙ্গে যেই ফ্রেন্ডশিপটা আমাদের ছিল, সেই ফ্রেন্ডশিপের জের ধরেই দেখা গিয়েছে আমরা বেশ কিছু অ্যাডভান্টেজ হয়তো পেয়েছি। অ্যাডভান্টেজ বলবো না ঠিক, বেসিক্যালি ফেয়ার থাকার যে বিষয়টা, সেই ব্যাপারটা সুনিশ্চিত করার একটা উপায় ছিল। কারণ ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি যে ইন্ডিয়া তারা ক্রিকেটে কতটা ডমিনেটিং ফোর্স, বিসিসিআই কতটা শক্তিশালী এবং আইসিসিকে কতটা ইনফ্লুয়েন্স তারা করতে পারে। তো সেই সব বিষয় মাথায় রেখে আমার কাছে মনে হয় যখন একজন ফর্মার ক্রিকেটার তামিম ইকবাল, ফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটার, বাংলাদেশের এক্স ক্যাপ্টেন এবং ওয়ান অফ দ্য লেজেন্ডারি ক্রিকেটার্স ইন বাংলাদেশ হিস্ট্রি, তিনি যখন এরকম একটা মন্তব্য করে বসেন, সেই সময়টা অবশ্যই সেটা নিয়ে একটু কিন্তু আলাদা করে চিন্তা ভাবনা করার একটা জায়গা তৈরি হয়। আর সেই জায়গাগুলো কোথায়? আপনি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রিসেন্টলি আপনি দেখেছেন যে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বাংলাদেশেরই হোক না কেন, তারা কিন্তু বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন এই পরিস্থিতিটা কি। এবং তামিম ইকবালকে নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করেছিলেন নোমান মোহাম্মদ, নট আউট নোমানের। নোমান ভাই সেই ভিডিওতে আসলে তামিমের যেই ইন্টারভিউটা ছিল, সেখানে 6টা আলাদা আলাদা পয়েন্ট তিনি মেনশন করেছেন, যে পয়েন্টগুলো নিয়ে তিনি বলেছেন যে ভেরি ভ্যালিড, ভেরি লজিক্যাল। তবে এই জায়গাটায় আমার আসলে কিছু দ্বিমতের জায়গা রয়েছে অবশ্যই। এবং ডেফিনেটলি আপনি লজিক দিয়ে যতই আপনি চিন্তা ভাবনা করেন না কেন, একটা পর্যায়ে কিন্তু আপনার ওই যে কারো ছোট ভাই হয়ে বসে থাকা, কারো পেছনে পেছনে থেকে একটা অ্যাডভান্টেজ গেইন করার চেষ্টা করা, সেটা একটা ধরনের পথ। এবং সেটা দিয়ে হয়তো ক্রিকেটের উন্নয়নের জায়গা, উন্নতির জায়গা নিয়ে আপনি হয়তো কথা বলতে পারবেন। তবে যেখানে আপনাকে সরাসরি আঘাত করা হচ্ছে, সেই পরিস্থিতিতে আপনি কিভাবে আসলে সেটাও মেনে নিয়ে বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমাকে আঘাত করেছো, সমস্যা নেই, আমি তোমার এই আঘাত মেনে নিলাম এবং তোমার যেভাবে তুমি চাচ্ছ সেভাবেই আমি করলাম, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এক্সাম্পল আমি দিতে পারি, এখন বাংলাদেশ যদি এই সিচুয়েশনটা হওয়ার পরও, যেখানে আসলে মুস্তাফিজকে প্রথমে নিয়ে তারপর হচ্ছে সিকিউরিটি রিজনসের কারণে তাকে কলকাতা থেকে রিলিজ করে দেওয়া হলো, এবং এই ব্যাপারটা এমনভাবেই ঘটেছে সেটা পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে না, এটা ইন্ডিয়ার রাজনৈতিক একটা চাল ছিল। এবং সেই চালে তারা হয়তো ভেবেছিল যে বাংলাদেশ রেসপন্ড করবে না, কিন্তু বাংলাদেশ স্ট্রংলি রেসপন্ড করাতে কিন্তু তারা ব্যাকফুটেই আছে এবং যথেষ্ট লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়েই কিন্তু বাংলাদেশ এই স্ট্যান্ড পয়েন্টটাতে চলে আসতে পেরেছে, যেখানে আসলে অনেক দিনের একটা সাপ্রেশনের আউটবার্স্ট আমার কাছে মনে হয় যে এটার থ্রুতে রিফ্লেক্টেড হয়। এবং আপনি সাধারণ মানুষের কথা যদি চিন্তা করেন, অবভিয়াসলি তামিম ইকবাল সেখানেও কিন্তু বলেছেন যে দর্শকরা অনেক কিছু বলবে,
দর্শকরা অনেক কিছু বলবে, কিন্তু বিসিবিকে নাকি তাদের মতো করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ অবভিয়াসলি তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এবং দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের এমন একটা সিদ্ধান্তে যেতে হবে যেন ক্রিকেটের ক্ষতিটা আসন্ন সময়ে যেন না হয়। এখন আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, ওভারঅল রাজনৈতিক ডিপ্লোমেসির যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু সবার সাথে সবার রাজনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করেই অনেক সময় ব্যাপারগুলো স্পিল ওভার করে এইসব স্পোর্টিং জায়গাগুলোতে বা বিভিন্ন জায়গাগুলোতে আসে, যেখানে আসলে একজন আরেকজনকে আটকানোর সুযোগ পান, একজন আরেকজনের উপর ইগো দেখানোর সুযোগ পান, সেই স্কোপগুলো কিন্তু তৈরি হয়। তো এখন ইমাজিন করেন যে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি সেটা হচ্ছে একটা বিরূপ পরিস্থিতি। অবভিয়াসলি সেটা হওয়ারই কথা, কারণ তারা আসলে বাংলাদেশের বিগত সরকারের যিনি সরকার প্রধান ছিলেন, সেই সাথে ওই সরকারেরই আরো অনেকজনকে কিন্তু তারা তাদের দেশে এখনো পর্যন্ত আশ্রয় দিয়েছে, এবং সেই বিষয়টা নিয়েই আসলে সাধারণ জনগণের মধ্যে এই মুহূর্তে একটা রিজেন্টমেন্ট কাজ করছে যে এই ব্যাপারটাই বা কেন হচ্ছে। এবং এটার পাশাপাশি একটা নেগেটিভ এজেন্ডা যেভাবে মেইন স্ট্রিম মিডিয়া ইন্ডিয়াতে ছড়িয়েছে তাদের জনগণের কাছে, সেটাও কিন্তু একটা নেগেটিভ বার্তাই দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে। সো পজিটিভ কিছু কিন্তু সেখান থেকে আমরা দেখছি না সেভাবে। তবে আলটিমেটলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, যদি পট পরিবর্তন হয় এবং যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে বাংলাদেশের অবশ্যই সামনে নির্বাচন আসছে, এবং সেই নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসবেন তারা যখন ওভারঅল ওয়ার্ল্ড পলিটিক্সের যে গণ্ডিটা রয়েছে সেখানে যদি তারা কূটনৈতিক নেগোসিয়েশনগুলোতে চলা শুরু করেন, সেই সময়টাই কিন্তু পরিস্থিতি আবার বদল হয়ে যেতে পারে। যখন ইন্ডিয়া রাজনৈতিকভাবে ভাববে যে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ, তখনই কিন্তু আবার পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে। সো আলটিমেটলি যখন ধরেন কেউ আপনার কাছ থেকে একটা কিছু ছিনতাই করে নিতে চাচ্ছে, আপনি রিকশায় বসে আছেন, আপনার কাছ থেকে আপনার ফোন, আপনার মানি ব্যাগ সবকিছু তারা ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে, এবং তারা খুবই পাওয়ারফুল, আপনি দেখছেন যে তাদের হাতে অস্ত্র আছে। আপনি কি করবেন? জীবন বাঁচানো ফরজ, সেই কথা চিন্তা করে আপনি হয়তো বলে দিতে পারেন যে হ্যাঁ, মানে এটা নিয়ে নাও। তবে এটা কিন্তু আপনি আপনার মতের বিরুদ্ধে করছেন, আপনার নীতিগত জায়গার বিরুদ্ধে থেকে করছেন, আপনি নিরুপায় হয়ে করছেন। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কি নিরুপায়? সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি একজন ছিনতাইকারীকে তো হাতে ধরিয়ে দিয়ে বলতে পারবেন না, নাও তুমি আমার তুমি অনেক পাওয়ারফুল, আমি কিছু করতে পারছি না, এই নাও আমার সবকিছু আমি তোমাকে দিয়ে দিলাম। আপনি এটা করবেন? নাকি আপনি সেই মানুষটা হবেন যিনি আসলে বাঁচার চেষ্টা করবেন, সেখান থেকে প্রতিবাদ করবেন, সেখান থেকে তাকে সরিয়ে ফেলার চেষ্টা করবেন, কারণ আপনি জানেন তিনি অন্যায় করছেন। এখন আপনি অন্যায়ের প্রতিবাদ যদি করতে যান সেটা এক ধরনের বিষয়, আপনি যদি নিজের যান বাঁচানোর কথা চিন্তা করে, নিজের ফিউচারের কথা চিন্তা করে, যাক এবারের মতো আমি বেঁচে বের হয়ে যাই, নীতির বিরুদ্ধে গিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা ঠিক আছে, যা নেওয়ার নিয়ে নাও তুমি, আমি তোমাকে দিয়ে দিচ্ছি সর্বস্ব, আপনি কোন ধরনের মাইন্ডসেটে যাবেন সেটাই কিন্তু এখন একটা বড় জায়গা। সো তামিম ইকবাল যেটা বলছেন, তিনি অপশন 2 এর কথা বলছেন, যেখানে আপনাকে ধরা হয়েছে, আপনার সবকিছু চেয়ে নেওয়া হচ্ছে, আপনি দিয়ে দিচ্ছেন, দিয়ে ভাবছেন যে না আমার জানটা তো বাঁচলো, ব্যাপারটা এরকম। আর যদি আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের যে সিদ্ধান্ত সেটার কথা চিন্তা করেন, সে জায়গায় কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা যা চাওয়া হচ্ছে অন্যায়ভাবে যদি চাওয়া হয়ে থাকে সেই চাওয়াটা কিন্তু তারা পূরণ করতে দিচ্ছে না। এবং একটা ব্যাপার বলে আমি আসলে আমার এই ভিডিওটা শেষ করতে চাই। অবভিয়াসলি তামিম ইকবাল, হি ইজ আ ফর্মার ক্রিকেটার অ্যান্ড হি আন্ডারস্ট্যান্ডস যে আসলে বাংলাদেশের ক্রিকেট উইদাউট দ্য ফিনান্স অফ আইসিসি, উইদাউট দ্য ব্যাকিং অফ ইন্ডিয়া ডেফিনেটলি একটা বিপজ্জনক জায়গায় যেতে পারে। তবে একটা এক্সাম্পল আমি দেই আপনাদেরকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু সিমিলার একটা সিচুয়েশনেই থাকার কথা নয় কি? অবভিয়াসলি আইসিসির ফেভারিট চাইল্ড তারা নয়, কারণ তারা ইন্ডিয়ার এনিমি। সো ওই জায়গা থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিভাবে সার্ভাইভ করছে? আজকে পিএসএল এর নিলাম দেখলাম, সেই জায়গায় হায়দ্রাবাদ একটা দল, তারা হচ্ছে বিশাল একটা অ্যামাউন্টে ফ্র্যাঞ্চাইজি একটা তাদেরকে নিয়েছে, শিয়ালকোট নামের আরেকটা ফ্র্যাঞ্চাইজি, তাদেরকেও কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্টে একটা ফ্র্যাঞ্চাইজি মালিক কিনে নিয়েছে বা নিলামে নিয়ে নিয়েছে। সো তাদের কিন্তু ফিনান্সিয়াল যে জায়গাটা সেটা নিয়ে তারা স্বাবলম্বী থাকারই চেষ্টা করছে, ডেসপাইট দ্য নন সাপোর্টিভনেস অফ দ্য বিগেস্ট ক্রিকেট বোর্ড, যারা এই ক্রিকেট ল্যান্ডস্কেপটাকে ডমিনেট করছে এই মুহূর্তে ইন্ডিয়া। সো তারা যদি পেরে থাকে, তারা যদি নিউট্রাল ভেন্যুতে তাদের খেলাগুলোকে এনশোর করতে পারে, বহু বছর কষ্ট করে পাকিস্তান তাদের ঘরের মাটির বাইরে গিয়ে কিন্তু খেলে এসেছে, শুধুমাত্র এই সিকিউরিটি কনসার্ন দেখিয়ে বিভিন্ন দেশ তাদের দেশে যেতে চায় না সেরকম একটা জায়গা থেকে। এবং এই ব্যাপারগুলো পার করে এসে কিন্তু তারা এখন একটা অবস্থায় এসেছে যেখানে তারা নিজেরা অন্তত বলতে পারবে যে কারো সাহায্য ছাড়াই তারা কিন্তু নিজেদের মতো দাঁড়িয়েছে। এবং এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ কেন আসবে না? আমার কথা হচ্ছে যে ইনিশিয়ালি ডেফিনেটলি কষ্ট হতে পারে, বাট আপনি তাই বলে একটা অন্যায় হলে সেটা প্রতিবাদ করবেন না, আপনি বসে চুপ করে থাকবেন? এই প্রশ্নের জবাবটাই আমরা আসলে খুঁজছি,
এখন বিসিবি কোন পথে যায়, তারা কি অপশন 1-এ থাকবে যেখানে তারা প্রতিবাদ জানাচ্ছে, নাকি অপশন 2-তে যাবে যেখানে তামিমের মতো তারা মাফ করে দিয়ে বলবে যে না, এটা আসলে মাফেরও বিষয় নয়, আমি যেহেতু তুমি পাওয়ারফুল, আমি তোমার কাছে সবকিছু ছেড়ে দিচ্ছি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার যেন জীবনটা বেঁচে থাকে অন্তত। হ্যাঁ, এই ব্যাপারগুলোই আসলে এখন চিন্তার জায়গা। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা টিকে যায়, আইসিসি আসলে কি রিপ্লাই নিয়ে আসে, এবং আইসিসি যদি এরকম রিপ্লাই নিয়ে আসে যে বাংলাদেশকে ইন্ডিয়াতে গিয়েই ওয়ার্ল্ড কাপটা খেলতে হবে, সেই ক্ষেত্রে আসলে বিসিবির রেসপন্সটা কি হবে সেটা আমরা জানার অপেক্ষায় থাকলাম। আপাতত তামিম ইকবালের ওভারঅল এই যে ইন্টারভিউটা হয়েছে, যেখানে তিনি বেশ কিছু মন্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের ফিউচার নিয়ে, তিনি যে শঙ্কা দেখিয়েছেন বিসিবির এই কারেন্ট সিদ্ধান্তটা নিয়ে যে রিপ্রিকশনস হতে পারে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট করে ডেফিনেটলি জানিয়ে দিতে পারেন। এবং এরই সাথে অবভিয়াসলি আমরা তো সবাই চাই বাংলাদেশের ক্রিকেটটা ফ্লারিশ করবে, বাংলাদেশের ক্রিকেটটা সামনের দিকে এগিয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় এই ধাক্কায় আমাদের নিজেদের স্বাবলম্বী হয়ে এগিয়ে যাওয়ার একটা পথ খুঁজে বের করা দরকার, কষ্ট করে হলেও। কারো অধীনে থেকে, কারো বন্ধু হয়ে, কারো ছোট ভাই হয়ে, কারো আন্ডারে থেকে তাদের সাথে সাথে এগিয়ে যাওয়ার যেই রাস্তাটা আমরা খুঁজতে থাকি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার একটা সুযোগ এখন পাচ্ছি। সুযোগটা এখন যদি আমরা নেই তাহলে একভাবে আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের ক্রিকেট একভাবে এগিয়ে যাবে। হয়তো অনেক কণ্টক পথ সামনে বাকি রয়েছে, তবে সেই পথ যদি পেরিয়ে যাওয়া যায় তাহলে আমার মনে হয় যে সামনের দিকে এমন একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে যেখানে কারো জন্য আমাদের কিছু থেমে থাকবে না, আমরা নিজেদের মতো করেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো, এবং ক্রিকেট হোক বা যে কোনো জায়গায় সর্বোচ্চ সংস্থার যে রেসপেক্ট সেটা আমরা ঠিকঠাকভাবে আর্ন করতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তামিম ইকবালের যে কথাগুলো আছে যে দর্শকদের কথার সাথে সবসময় তাল মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটার সাথে আপনারা কতটুকু সহমত পোষণ করছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং এরই সাথে নোমান মোহাম্মদের ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, কারণ সেখানে তিনি যেসব লজিক দিয়েছেন, তিনি বলেছেন যে 10 বছর পর বাংলাদেশের কি হবে ক্রিকেটের যদি এখন আমরা ইন্ডিয়ার সাথে শত্রুতা করি। আমার তো মনে হচ্ছে 3 মাস পরেই ব্যাপারটা বদলে যেতে পারে। সো আমরা 10 বছরের ভয় এখন কেন পাচ্ছি, আমার কোশ্চেন হচ্ছে সেটা। তো আপনারাও জানিয়ে দিন কমেন্ট করে যে আপনাদের আসলে কি মনে হয় যে বিসিবির কোন পথে থাকা উচিত, তাদের কি ইন্ডিয়া গিয়ে আসলে খেলা উচিত নিজেদের জানের ভয়ে, নাকি এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে নিজেদের স্ট্যান্ড পয়েন্টটা ধরে রাখা উচিত। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।